ক্লাস নাইনের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি অনেকে নিচ্ছ রায় মার্টিনে প্রশ্ন বিচিত্রাকে ধরে। তো এই প্রশ্ন বিচিত্রা থেকে আমরা ইংরেজির একটা মডেল পেজ আলোচনা করব যেটা থার্ড সামেটিভের জন্য বরাদ্দ। আজকে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 8 যাদবপুর বিদ্যাপীঠ। এটা রয়েছে পেজ নাম্বার 136। একের একটা সিন প্যাসেজ দেওয়া আছে। টু আনাজ হোয়াট ইম্পর্টেন্স সেডজি শাউটেড ইচ ওয়ার্ড ইন ডিসগাস্ট অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডার। এটা আমাদের এই প্রাইস অফ বেনানাস লেসন নাম্বার 10 ওখান থেকে নেওয়া হয়েছে। লাইনগুলোর মানে আর বলছি না, তোমাদের সকলের তো পড়া আছে। এবার প্রশ্ন উত্তরগুলো মন দিয়ে শোনো। প্রথমে এ দাগে চারখানা প্রশ্ন রয়েছে। একের দাগে হোয়াই ওয়াজ দ্য ডিমান্ড অফ টু আনাজ কনসিডার অ্যাজ অ্যান ইম্পর্টেন্স। যখন সে ফেরিওয়ালাটা মানে ফ্রুট ভেন্ডার সে দুটো কলা দেওয়ার জন্য যখন 2 আনা দাবি করলো কার কাছ থেকে, ওই শেঠজির কাছ থেকে, তখন শেঠজি কিন্তু ওকে 2 আনা দিতে চাইলেন না, ওটাকে বরং দুঃসাহসিকতা বা অভদ্র ইত্যাদি বললেন। কেন বললেন তার উত্তরে আমরা লিখব দ্য ডিমান্ড অফ দ্য 2 আনাজ ওয়াজ কনসিডার্ড অ্যাজ অ্যান ইম্পুডেন্স বিকজ শেঠজি ওয়াজ এ ক্রুয়েল হার্টেড ম্যান অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু পে 2 আনাজ। কারণ এর কারণ হচ্ছে শেঠজি খুবই নির্মম হৃদয়ের মানুষ ছিলেন এবং তিনি 2 আনা পেমেন্ট করতে চাননি। আর দুয়ে থেকে হাউ ওয়াজ দ্য পটার রবড, মানে কুলিকে কিভাবে লুট করা হলো। তার উত্তর লিখব হি ক্যারিড 2 বিগ লাগেজেস বাট হি ওয়াজ পেড অনলি 4 আনাজ। সে বড় বড় 2খানা লাগেজ বয়ে দিয়েছে কিন্তু তাকে দেওয়া হলো কত, মাত্র 4 আনা, যার জন্য সে প্রতিবাদও করছিল, তাই না। আর 3 থেকে হাউ ওয়াজ দ্য ফ্রুট ভেন্ডার হিউমিলিয়েটেড, ফল বিক্রেতাকে কীভাবে অপমানিত করা হলো বা অপদস্থ করা হলো। তার উত্তরে বললো হি আস্কড ফর 2 আনাজ ফর দ্য বেনানাস বাট হি ওয়াজ গিভেন অনলি 1 আনা। যদি সে কলার জন্য মাত্র 2 আনা চাইছিল কিন্তু তাকে দেওয়া হলো কেবলমাত্র 1 আনা। আর 4 থেকে মেক এ ব্রিফ স্কেচ অফ শেঠজির ক্যারেক্টার, শেঠজির ক্যারেক্টারের একটা সংক্ষিপ্ত বিবরণ দাও। আমরা লিখব শেঠজি ওয়াজ এ ক্রুয়েল হার্টেড সেলফিশ ম্যান, শেঠজি ছিলেন একটা নির্মম হৃদয়ের স্বার্থপর মানুষ। এবার বি দাগে প্যাসেজ থেকে 3খানা সমার্থক শব্দ খুঁজতে হবে। ল্যামেন্ট মানে দুঃখ বিলাপ করা, কান্নাকাটি করা। ওয়েল্ট বলবো। আর রিপালশন মানে হচ্ছে প্রতিবাদ করা বা ওই প্রতিরোধ করা, তো আমরা প্রোটেস্টিং লিখবো। আর 3 দাগে টু কন্টিনিউ ডুইং সামথিং, কোনো কিছু কাজ কন্টিনিউ করা, তাকে আমরা বলবো পারসিস্টেড। এবার আমরা 2 দাগে পোয়েম যাবো। আই স 3 শিপস গো সেলিং বাই, এটা লেসন নাম্বার 9 নর্থ শিপ থেকে নেওয়া হয়েছে, ফিলিপ লার্কিনে লেখা। তো মানে আর বলছি না, প্রশ্ন উত্তরগুলো মন দিয়ে শোনো। একের দাগে অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি, একটা জাহাজ ছিল সুসজ্জিত দীর্ঘ সফরের জন্য। হুইচ শিপ ইজ রিফার টু বাই ওয়ান, এখানে ওয়ান বলতে কোন জাহাজটা কথা বলা হচ্ছে, মানে 3 নম্বর জাহাজের কথা বলেছে। আমরা লিখবো ওয়ান রিফার্স টু থার্ড শিপ। তার সঙ্গে বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রিগড মিন, এ রিগড মানে কি, উত্তর লিখবো রিগড মিনস ডেকোরেটেড। আর হোয়াট ডাজ দ্য লং জার্নি সিম্বলাইজ, উত্তর লিখবো ইট সিম্বলাইজেস বা ইট সাজেস্টস দ্য লং ওয়ে অফ লাইফ, এটা বলতে আমাদের জীবনের যে লম্বা পথ সেটাকে নির্দেশ করে। আর 2 থেকে সিলেক্ট 2 ফেভারেবল ইমেজেস অফ নেচার অ্যাজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েম, এই কবিতায় প্রকৃতির অনুকূল 2টো ছবি উল্লেখ করো। উত্তরে আমরা বলবো মর্নিং স্কাই অ্যান্ড উইন্ড রোজ। 3 থেকে সিলেক্ট 2 আনফেভারেবল ইমেজেস অফ নেচার অ্যাজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েম, এই কবিতায় প্রকৃতির প্রতিকূল 2টো ছবির কথা উল্লেখ করা। উত্তর বলবো উইন্ড হান্টেড, একটা বলবো কুয়েকিং সি। তাহলে উত্তর লিখবে দ্য 2 আনফেভারেবল ইমেজেস আর উইন্ড হান্টেড অ্যান্ড কুয়েকিং সি। আর 4 থেকে হাউ ডিড দ্য ওয়েস্ট শিপ অ্যান্ড দ্য ইস্ট শিপ এন্ড দেয়ার জার্নি ডিফারেন্টলি, তো কীভাবে পশ্চিম দিকে জাহাজ এবং পূর্ব দিকে জাহাজ তাদের জার্নিটাকে আলাদা আলাদাভাবে শেষ করলো কীভাবে। উত্তর লিখব দ্য ইস্ট শিপ রিটার্নড হ্যাপিলি বাট দ্য ওয়েস্ট শিপ কেম ব্যাক আনহ্যাপিলি। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। আফটার দ্য হেভি রেনফল অ্যান্ড থান্ডারস্টর্ম, প্রচণ্ড বৃষ্টির পরে এবং ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছিল, বাজ পড়ছিল ইত্যাদির পরে, দ্য ওয়েদার ইজ এক্সপেক্টেড টু রিমেন প্লেজেন্ট ফর দ্য নেক্সট ফিউ ডেজ, আবহাওয়াকে আশা করা হচ্ছে আগামী কয়েকদিনে খুব মনোরম বা সুন্দর থাকবে, থ্যাঙ্কস টু দ্য নরওয়েস্টার সিজন, বিশেষ করে কালবৈশাখীর এই মরশুমের জন্য। টুডে কলকাতার স্কাই টার্ন ব্ল্যাক, আজকে কলকাতার আকাশটা কালো হয়ে গেছিলো। অ্যান্ড কার্স হ্যাড টু সুইচ অন হেডলাইটস অ্যাজ আর্লি অ্যাজ, এবং গাড়িগুলোকে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছিল 3:30 PM বিকেল 3:30টার সময়। দ্য রেন কজড ওয়াটার লগিং অ্যান্ড চকড ট্রাফিক অ্যাট ভেরিয়াস ইন্টারসেকশনস, রাস্তাগুলো জলমগ্ন হয়ে গেছিলো এবং ট্রাফিক একদম দমবন্ধ হয়ে গেছিলো বা স্তব্ধ হয়ে গেছিলো বিভিন্ন চৌরাস্তার মাথায়। দ্য মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট হ্যাজ ফোরকাস্টেড পার্টলি ক্লাউডি স্কাই ফর দ্য নেক্সট ফিউ ডেজ, মানে কলকাতার যে আবহাওয়া দপ্তর তারা ঘোষণা করেছে যে আগামী কয়েকদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। অ্যান্ড দ্য টেম্পারেচার মাইট হভার অ্যারাউন্ড 34 ডিগ্রি সেলসিয়াস, এবং উষ্ণতা 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। বিগ ট্রিজ ওয়ার আপরুটেড অ্যাট ডাফারিন রোড, ক্যামাক স্ট্রিট, লালবাজার আর হাইকোর্ট, এই 4টে জায়গাতে বড় বড় গাছ উপড়ে পড়েছিল। ইন দ্য কালীঘাট এরিয়া আর ট্রান্সফরমার গট ফিউজড অ্যান্ড কস্ট পাওয়ার ডিস্ট্রাপশন ইন দ্য এরিয়া, কালীঘাটের কাছে একটা ট্রান্সফরমার পড়ে গেছে এবং সেই ট্রান্সফরমারের পড়ে যাওয়ার কারণে ওই এলাকাতে ইলেকট্রিক যে সরবরাহ সেটা ব্যাহত হয়েছে। ভেহিকেলস ওয়ার ফাউন্ড মুভিং অ্যাট এ স্নেল স্পেস
যানবাহনকে দেখা যাচ্ছিল শামুকের মতো গতিতে এগোচ্ছে ইন দ্য সেভারেল এরিয়াজ, বিভিন্ন এলাকাতে, ডিউ টু দ্য রেন্স, এই বৃষ্টির কারণে। অফিস গোয়ার্স ফেসড আ লট অফ ট্রাভেলস হোয়াইল রিটার্নিং হোম ডিউ টু দ্য ট্রাফিক ডিস্ট্রাপশন অ্যাট সাম প্লেসেস। বিভিন্ন জায়গায় ওই যানজটের জ্যামের হওয়ার কারণে অফিস গোয়ার যারা, অফিস যাত্রী যারা, তাদের কিন্তু বাড়ি ফিরতে অসুবিধা হয়েছে। তা প্রথমে দুখানে এমসিকিউ রয়েছে, একের দাগে দ্য টেক্সট ইজ এ নিউজ পেপার রিপোর্ট, এটা সবাই বুঝতেই পারছো। আর হেয়ার নর ওয়েস্টার সিজন রিফার্স টু দ্য সিজন অফ সামার, কারণ কালবৈশাখী কোন ঋতুতে হয়? গরমকালে, তাই না? সামারে, তাহলে এখানে সামারটা উত্তর হবে। এবারে কমপ্লিট দ্য সেন্টেন্স। প্রথমটা আছে দ্য মুভমেন্ট অফ দ্য ভেহিকেলস হ্যাড বিন কম্পেয়ার্ড টু স্নেল, মানে যানবাহনের গতিকে শামুকের সাথে তুলনা করা হয়েছে। দুই দাগে দ্য পজিটিভ সাইড অফ দ্য নর ওয়েস্টার ওয়াজ দ্য ফোরকাস্ট অফ দ্য প্লেজেন্ট ওয়েদার ফর নেক্সট ফিউ ডেজ। আর তিনে দাগে ইন দ্য স্টর্মি ওয়েদার প্রবলেমস দ্য ড্রাইভার ফেসড ওয়ার লো লাইট অ্যান্ড চোকড ট্রাফিক। চারের দাগে বিগ ট্রিজ ওয়ার আপরুটেড অ্যাট ডাফারিন রোড, ক্যামাক স্ট্রিট, লালবাজার অ্যান্ড দ্য হাইকোর্ট। আর পাঁচে দাগে পসিবল ট্রাভেল ফেসড বাই দ্য অফিস গোয়ার্স রিটার্নিং হোম ওয়ার দ্য ট্রাফিক ডিসরাপশন অ্যাট ডিফারেন্ট প্লেসেস। আর সি দাগে তিনখানা কোশ্চেন আছে। একের দাগে হোয়াই ডিড ট্রাফিক চোক আফটার দ্য রেন, বৃষ্টির পরে ট্রাফিকটা চোকড হয়ে গেছিলো কেন? তার উত্তর লিখবো বিকজ দ্য রোডস ওয়ার ওয়াটার লকড অ্যান্ড ভেহিকলস মুভড লাইক এ স্নেল। দুয়ে দাগে হোয়াট উইল দ্য ওয়েদার বি ফর দ্য নেক্সট ফিউ ডেজ, আগামী কয়েকদিনে ওয়েদার কেমন থাকবে? তার উত্তরে প্রথম 1.5 লাইন তুলে দেবে, মানে আফটার দ্য হেভি রেনফল থেকে শুরু করে নর ওয়েস্টার সিজন পর্যন্ত। এটা হয়ে যাবে আমাদের সি 2 দাগের উত্তর। আর 3 দাগের টাইটেল দিতে বলেছে, আমরা বলবো নর ওয়েস্টার ইন কলকাতা, মানে কলকাতাতে কালবৈশাখী। এবার কজ এফেক্ট দিয়েছে, প্রথমে কজ দিয়েছে এ ট্রান্সফরমার ইন কালীঘাট এরিয়া গট ফিউজড, এফেক্টে ঘর লিখবো ইট কজড পাওয়ার ডিস্ট্রাপশন ইন দ্য এরিয়া। তারপরে এফেক্ট দিয়েছে ট্রিজ ওয়ার আপরুটেড, কজের ঘরে লিখবো হেভি নর ওয়েস্টার কেম। আর তারপরে এফেক্ট দিয়েছে কলকাতা স্কাই ব্ল্যাকেন্ড, কজের ঘরে লিখবো দেয়ার ওয়াজ হেভি রেনফল অ্যান্ড থান্ডার স্টর্ম। তারপরে এফেক্ট দিয়েছে কার সুইচড অন দেয়ার হেডলাইটস অ্যাজ আর্লি অ্যাজ 3:30 PM। আর কজের ঘরে লিখবো কলকাতা স্কাই টার্নড ব্ল্যাক। আর দ্য রেন কজড ওয়াটার লগিং, এর ফলে কী হয়েছিল? ট্রাফিক ওয়াজ চোকড অ্যাট ভেরিয়াস ইন্টারসেকশনস। এবারে ট্রু ফলস আছে, সাপোর্টিং স্টেটমেন্ট সঙ্গে দিতে হবে। একে থেকে এভরিওয়্যার ট্রাফিক কেম টু এ স্ট্যান্ডস্টিল, সর্বত্রই নাকি যানবাহন একদম স্তব্ধ হয়ে গেছিলো, কথাটা ভুল। কিছু কিছু জায়গায় শামুকের গতিতে হলেও গাড়ি চলছিল। সাপোর্টিং দেবে ভেহিকেলস ওয়ার ফাউন্ড মুভিং অ্যাট এ স্নেল স্পেস। এন্টায়ার কলকাতা এক্সপিরিয়েন্স পাওয়ার কাট, গোটা কলকাতা নাকি কারেন্ট চলে গেছিলো, কথাটা ভুল, ফলস। শুধুমাত্র কালীঘাট এরিয়াতে গেছিলো। এই যে বাক্যটা আছে ইন দ্য কালীঘাট এরিয়া, আর ট্রান্সফরমার থেকে শুরু করে ইন দ্য এরিয়া পর্যন্ত, মানে এই বাক্যটা খুঁজে নেবে। আমি ডটেড মাঝখানে মেরেছি, তোমরা মারবে না, পুরো বাক্যটা লিখবে। এখানে পুরো বাক্যটা লিখে দিলে আমাদের 2 নম্বর ট্রু ফলসের সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এবার আমরা গ্রামার পোর্শনে যাবো। 4 দাগে আর্টিকেল প্রিপোজিশন, আমি উত্তর সহ বাক্যগুলো পড়ে দিচ্ছি, মিলে নাও। অ্যানাদার আর্লি মিনস অফ ট্রান্সপোর্ট অফ আওয়ার forefathers was the boat, which was very useful in streams and rivers. No one, however, dared to go very far on the sea, on sea in this small craft. Then someone experimented with sails and larger ships were built. পাঁচে থেকে ডু অ্যাজ ডাইরেক্টেড, প্রথমটা স্যামুয়েল ওয়াজ টিচিং আস ম্যাথমেটিক্স, ভয়েস চেঞ্জ করতে হবে, উত্তর হবে উই ওয়ার বিং টট ম্যাথমেটিক্স বাই স্যামুয়েল। দুয়ে দাগে দ্য পিপল ওয়ার স্টান্ড দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, এটাকে ইনফিনিটিভ লাগাতে বলেছে, উত্তর লিখবে দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। প্রথমটা টি ডাবল, পরেরটা টি ও। আর 3 দাগে আই উইল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই টুমরো, তাহলে উইল হ্যাভ ফিনিশড এটাই কারেক্ট অল্টারনেটিভ। আর 4 দাগে চিলড্রেন ওয়ার প্লেইং ইন দ্য গার্ডেন দ্য জায়ান্ট ওয়াচড দেম, তাহলে উত্তর হবে দ্য জায়ান্ট ওয়াচড দ্য চিলড্রেন প্লেইং ইন দ্য গার্ডেন। সিম্পল সেন্টেন্স হয়ে গেল। 5 দাগে সেন্ট পলস স্কুল ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট স্কুলস ইন আওয়ার লোকালিটি, পজিটিভ ডিগ্রি করতে বলেছে, আমরা লিখবো ভেরি ফিউ স্কুলস ইন আওয়ার লোকালিটি আর অ্যাজ বিগ অ্যাজ সেন্ট পলস স্কুল। আর 6 দাগে অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাস দ্য স্টুডেন্ট স্টুড আপ, নো সোনার লাগাতে বলেছে, উত্তর হবে নো সোনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাস দেন, THAN হবে, দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ। এবার 6 দাগে ফেজাল ভার্ব আছে, আন্ডারস্ট্যান্ড উত্তর হবে মেক আউট, মিট উত্তর হবে কল অন, আর রিচ উত্তর হবে গেট অ্যাট। বাকি এখানে 4খানা শব্দ আছে, আনসিন থেকে সমার্থক শব্দ নিতে হবে। একটা হচ্ছে ক্রস রোডস, মানে চৌরাস্তা, উত্তর হবে ইন্টারসেকশনস। 2 দাগে পার্টেনিং টু ওয়েদার কন্ডিশন, মানে আবহাওয়া সঙ্গে জড়িত, উত্তর হবে মেটেরিওলজিক্যাল। 3 দাগে ড্রিফট, উত্তর হবে হভার। আর 4 দাগে এ ডিভাইস ফর রিডিউসিং অর ইনক্রিজিং দ্য ইলেকট্রিক ফোর্স, উত্তর হবে ট্রান্সফরমার। তো এইভাবে মডেল কোশ্চেন পেপার 8 সেখানে যে ইংরেজিটা ছিল তার আমরা সিন আনসিন গ্রামার সবটা আলোচনা করলাম। এর আগে মডেল 1 থেকে 7 সেটাও আপলোড করা আছে, যারা পাওনি চ্যানেলটাকে ওপেন করো, সেখানে প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 9-এর ভিডিওকে সিলেক্ট করো, সেগুলো পেয়ে যাবে। আর পরবর্তী 9, 10, 11, 12 যে কটা মডেল আছে এগুলো আপলোড হয়ে যাবে। যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে প্রেস করো, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারে।